তো গত পর্ব পর্যন্ত আমরা কি করেছিলাম? আমরা সরাসরি আমাদের যে লগ ইন অর্থাৎ অপশনগুলো ছিল আমরা কি করেছিলাম, এই অপশনগুলো করতে পেরেছিলাম এবং কি আমরা অ্যাডমিনের মধ্যে আমরা কি একটা পেজ লোড করেছিলাম, তাই না? যেমন ধরুন আমাদের যে পেজটা যেরকম ছিল, আমরা যদি লগ ইন করি অ্যাডমিন, তারপর আমরা কি দিয়েছিলাম, 1 2 3 দিয়েছিলাম, তাই না? তো আমি কি করলাম, এখন লগ ইন করলাম, তো আমার কি আসলো, একটা অ্যাডমিন প্যানেল আসলো, তাই না? এই যে আমি অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে আছি। তো এখন এই যে আমি অ্যাডমিন প্যানেলে আসলাম, তো এখানে তো আমরা কিছু কাজ করব, তাই না? যেমন ধরুন আমাদের সাইটটা যেরকম ছিল, আমরা আমাদের সাইটটার একটা অ্যাডমিন প্যানেল তৈরি করছি, যেটাকে আমরা কন্ট্রোল করব এখান থেকে। তো প্রথম অবস্থায় যখন আমি আপনাদেরকে ফ্রেমওয়ার্কটা তৈরি করে দেখাই, তো মেকানিজম যখন তৈরি করি, তখন কিন্তু আমি এই যে ক্যাটাগরি অপশনগুলো আমি দেখিয়েছিলাম, এখানে কিন্তু আপনার ক্রুড জিনিসগুলো আমি তৈরি করে নিয়েছিলাম, এই যে ডিলিট বাই ক্যাটাগরি আইডি, তারপরে আপডেট ক্যাটাগরি, তাই না? এরকম কি আমরা করেছিলাম এখানে, তাই ইনসার্ট ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি, তাই না? এই যেগুলো কিন্তু করেছিলাম, গেট বাই আইডি, ক্যাটাগরি লিস্টগুলো আমরা নিয়ে আসছিলাম। তো এগুলো আমরা করেছিলাম, এখন আমরা কি করব, আমরা এগুলো ব্যবহার করব। তো যখন করেছিলাম আমরা কিন্তু টেস্ট করে করে করেছিলাম যে কাজ হচ্ছে কিনা, এটি ফ্রেমওয়ার্ক। আপনি কি করবেন, টেস্ট করে করে করবেন যে আপনার ফ্রেমওয়ার্কের মেকানিজমগুলো আপনি কি করবেন, তৈরি করবেন তখন, তাই না? তো এখন আপনি কি করবেন, এগুলোকে ব্যবহার করবেন খুব সহজেই। কি করব, আমরা এগুলোকে ব্যবহার করব। তো এখন দেখুন অ্যাডমিন প্যানেলের মধ্যে আমি কি করেছি, একটা পেজ কিন্তু লোড করেছি, তাই না? তো আমি যেহেতু এই টেমপ্লেটে নিয়ে কাজ করছি, আমি কি করব, এটাকে জাস্ট ডিজাইন করে নেব এখানে, তাই অ্যাডমিন প্যানেলের জন্য উপযোগী করে নেব। আর আপনারা যখন করবেন তখন প্রফেশনাল যে অ্যাডমিন প্যানেলগুলো আছে, যেগুলো গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর, যেমন আমার কাছে আছে, আমি অন্যান্য প্রজেক্টে আমি আপনাদেরকে দেখাবো ওইগুলো নিয়ে কিভাবে কাজ করবেন। তো আমি কি করছি, এটাকে জাস্ট হালকা একটু ডিজাইন করে নিচ্ছি। যেমন ধরুন আমরা কি লোড করেছিলাম, এই যে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, ভিউর মধ্যে কি অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আমরা যেরকম ফ্রেমওয়ার্কটা ডিজাইন করেছি, তাই না? আপনি আরও অনেক অপশন দিতে পারেন, যেমন আমি কনফিগ এখানে রেখেছি অ্যাপ ফোল্ডারে, অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরে, আপনি বাইরে নিতে পারেন। আমি ডাটাবেসটা কি করেছি এখানে লোড করেছি, আপনি বাহিরে অন্যভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যখন টোটাল আমি যে টিউটোরিয়ালগুলো বানাচ্ছি, আমার যে এখানে এমবিসি ফ্রেমওয়ার্ক, এটা দেখার পর যখন কয়েকবার আপনি প্র্যাকটিস করবেন, অটোমেটিক্যালি দেখবেন যে আপনার মাথা খুলে গেছে। তখন অটোমেটিক্যালি দেখবেন যে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন জাভায় আমরা কি করি, প্যাকেজ ব্যবহার করি ক্লাসের নেম কনফ্লিক্টগুলো এড়ানোর জন্য। তো আমি এখানে কিন্তু কোনো নেম স্পেস কিন্তু ব্যবহার করিনি। তো এটা নেম স্পেসটা ব্যবহার করলে হয়তো দেখা গেল যে কারো কারো একটু বেশি খটকা লেগে যায়, তো যার কারণে আমি কি করেছি, আমি সিম্পলি যেভাবে করা যায়, যত সহজভাবে করা যায় আমি ওইভাবে করার চেষ্টা করেছি আপনাদের জন্য। এবং আমি শিওর যে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, আমি নিশ্চিত এই বিষয়ে যে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, এটা কোনো সন্দেহ নেই। তো ওকে ফাইন, তো আমরা কি করব, আমরা এই যে আমাদের এডমিন, যে এডমিনের মধ্যে অর্থাৎ এই যে হোম পেজটাকে আমরা কি করব, ডিজাইন করে নেব। ওকে, অর্থাৎ এই যে হোম পেজটা তো যে অবস্থায় আছে আমরা ঠিক এই অবস্থায় রাখি, এই অবস্থায় রাখি, পরে আমরা কি করব, এটাকে ফ্যাক্টর করে ফেলবো। তো এখানে কি ছিল, এখানে কিন্তু এই যে কন্টেন্ট ছিল এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত কন্টেন্ট ছিল, কন্টেন্ট এই পর্যন্ত থাক, তারপরে এই যে এই পর্যন্ত কন্টেন্ট থাক। ওকে, তো এখন আমরা এইখানে জাস্ট কি করব, কিছু ডিজাইন করে নেব, যেখানে আমরা কি করব, ক্যাটাগরি এড করব, আমরা কি পোস্ট এড করব, ডিলিট করব, অর্থাৎ আমরা ক্রোড চালাবো এখানে। এই ক্রোড দেখাটাই দেখা গেল যে আপনার কাজের 80% হয়ে যাওয়া, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রোড জিনিসটা যখন আপনি বুঝে যাবেন তখন অটোমেটিক্যালি আপনি বাকি কাজগুলো করতে পারবেন, বাকিগুলো আপনার লজিক। ওকে, তো ধরুন এখানে আমি কি করব, এখানে ধরুন আমি এখানে একটা ডিপ নিচ্ছি প্রথম অবস্থায়, অথবা আমরা এটাকে কি করতে পারি, দুটো সেকশন তৈরি করতে পারি। প্রথম সেকশন আমি রাখলাম যে অ্যাসাইড করলাম এটাকে। ওকে, তো অ্যাসাইড দিলাম, তো এখানে আমি কি অ্যাসাইডটা ক্লোজ করে দিলাম। বাম পাশে আমি কি করব, এই যে বাম পাশে আমি একটা সাইড বার রাখবো, ডান পাশে আমি কি করব, আমার ইয়েগুলো আসবে, কন্টেন্টগুলো আসবে। তো অ্যাসাইডের একটা ক্লাস দিলাম আমি, ধরুন আমি ক্লাস দিলাম এখানে সাপোজ অ্যাডমিন লেফট অথবা অ্যাডমিন সাইড বার, আপনার ইচ্ছা দিলাম আমি এখানে অ্যাসাইড। তারপরে ধরুন আমি ডান পাশে কি করব, ডান পাশে দিলাম সাপোজ আর্টিকেল। ওকে, আমি কি করলাম, এখানে আর্টিকেল দিলাম। ডান পাশে আর্টিকেল, আমি একটা ক্লাস নিলাম, সাপোজ ধরুন আমি দিলাম যে অ্যাডমিন রাইট, জাস্ট আমার মতো করে আমি দিলাম, আপনার মতো করে আপনি দেবেন। তো ডিজাইনে আমি শিওর আপনারা আমার চেয়ে আরও বেশি পাকা, এই বিষয়ে সন্দেহ নেই। তো ওকে ফাইন, তো ধরুন আমি কি দিলাম, অ্যাডমিন ল্যাব দিলাম। তো অ্যাডমিন ল্যাবটার মধ্যে দেখা গেল যেমন মেনুগুলো আসবে, তাই না?
অথবা দেখা গেল যে আপনি এখানেও করে নিতে পারেন, মেনও করে নিতে পারেন। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে করবেন। তো ধরুন এইখানে আমি যথারীতি আমি কি করব, সাপোজ একটা ডিপ নিলাম ডিভিশন। ওকে, তো এইখানে আমি ডিভিশন আমি একটা ক্লাস নিলাম যে উইজেট, একটা ক্লাস দিলাম। তো এই ক্লাসের মধ্যে আহ, যে কাজটি করবেন আপনি, যেমন ধরুন প্রথমে আমি একটা কি নিলাম H3 একটা ট্যাগ নিলাম, অথবা H2 নেবেন। আমি H3 নিই, H3টা একটু ছোট, H2টা একটু বড় হয়ে যায়। তো প্রথমে আমি দিলাম যে সাইট অপশন, অর্থাৎ ইউজার অপশন অথবা সাইট অপশন আপনি এখানে দিলেন। তো এখানে আমি কি করব, এখানে অ্যাকচুয়ালি আমি কিছু লিস্ট নিব, অর্ডার লিস্ট অথবা অর্ডার লিস্ট, আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা ভাবে করবেন। আমি আনঅর্ডার লিস্ট নিলাম, যে ULLI নিলাম। ওকে, ULLI নিলাম। সাপোজ আমি কি করলাম, এখানে এলআই ক্লোজ করে দিলাম। আমি কি করলাম এলআই নিলাম। ওকে, তারপরে ধরুন এটা একটা লিঙ্কিং হবে, তাই না, href হবে। তো আমি কি করলাম, লিঙ্কটা আমি এখানে দিয়ে নিলাম। তো এখানে ধরুন আমি হোম, অর্থাৎ আমার এডমিনের হোম আসবে এখানে। ওকে, তো ধরুন কিছু অপশন আপনি দিবেন আপনার মতো করে। হোম আসলো, তারপরে ধরুন আপনি কিছু ইউজার অপশন দিলেন। ইউজারের এডিট ডিলিট মডিফাই করবে, যেমন পাসওয়ার্ড আপডেট করবে, অথবা এরকম দিতে পারেন। তো অ্যাকচুয়ালি যখন কোডগুলো দেখাবো, অ্যাকচুয়ালি একটা দেখলে বাকিগুলো সব আপনারা নিজেরাই করতে পারবেন। শুধু শুধু অযথা বিভিন্ন জিনিস এমনি এড করে টিউটোরিয়াল লেন্থ বড় করার কোনো মানে হয় না, যেগুলো আপনারা নিজেরা পারবেন। লগ আউট। ওকে, আমি জাস্ট লগ আউটটা এখানে দিলাম। ওকে, তো এখন ধরুন আমি কি করলাম, এই যে আমার উইজেটটা আমি যেটা নিলাম, আমি কি করব, আমার উইজেটটাকে কপি করে আমি কি করবো, আরো কয়েকটা এখানে করে নেব। ওকে, আমি কি করলাম, এটাকে কপি করছি, কপি করে সাপোজ ধরুন আমি এই পর্যন্ত রাখছি। তো এইখানে আমি দিব যে ক্যাটাগরি, ক্যাটাগরি অপশন। ওকে, তো ক্যাটাগরি অপশনের মধ্যে আপনি কি করবেন, অ্যাড ক্যাটাগরি করবেন, অ্যাড ক্যাটাগরি করবেন। তারপরে ধরুন ক্যাটাগরি লিস্টগুলা আপনি দেখবেন, ক্যাটাগরি লিস্ট এই এক পেজের মধ্যে করা যায়, এগুলো কোনো সমস্যা না। আমি আলাদা আলাদা করে নিয়ে ভেঙে ভেঙে দেখাচ্ছি। ওকে, আমি কি করলাম, এটাকে কপি করলাম, কপি করে এইখানে পেস্ট করলাম। তো ক্যাটাগরির পরে আসবে কি পোস্ট অপশন, তাই না, পোস্ট আপনি দেখবেন দিবেন যে অ্যাড পোস্ট বা অ্যাড আর্টিকেল, অথবা আর্টিকেল, অ্যাড আর্টিকেল দিলেন। তারপরে ধরুন আপনি এখানে দিলেন যে আর্টিকেল লিস্ট দিলেন। ওকে, আমি কি করলাম যে এটাকে এইভাবে দিয়ে নিলাম। তো তারপরে যে ডান পাশে অ্যাকচুয়ালি এই যে এই পাশে কি হবে এই পাশে আপনি কি রাখবেন, এই পাশে যে জিনিসগুলো রাখবেন, যেমন ধরুন এই পাশে আমি H2 নিচ্ছি একটা। ওকে, H2 আমি এখানে H2 অথবা H3 আপনি নিলেন। এখানে আপনি লিখলেন যে, সাপোজ আমি লিখলাম যে ওয়েলকাম, ওয়েলকাম ইন অ্যাডমিন প্যানেল। জাস্ট আমি কি করলাম, এরকম দিয়ে নিলাম। ওকে, ফাইন। তো এখন ধরুন এই যে আমি কিছু স্টাইল নিয়েছি, তাই না, আমার স্টাইলগুলো আমাকে দিতে হবে। যেমন ধরুন এখানে কি নিয়েছি আমি, চলে এটা উপরে যাবে, তাই না, এই যে এডমিন লেফট নিয়েছি, তাই না। তো আমি ধরুন এখানে স্টাইলগুলো আমি দিয়ে নিই, অথবা কি করবেন, সিএসএস আলাদা ফাইল তৈরি করে এখানে একটা ফোল্ডার তৈরি করে আপনারা রাখবেন। অলরেডি এগুলো সব আপনারা নিজেরাই পারার কথা, এগুলো আমি এগুলো নিয়ে শুধু শুধু কথা বলেও সময় নষ্ট করার দরকার নেই, এগুলো আপনারা পারবেন এবং জানেন। এগুলো আপনারা করবেন। জাস্ট আমি এখানে কুইকলি করে দেখাচ্ছি। তো উইজেটের মধ্যে কি আছে, S3 আছে, তারপরে UL আছে, LI আছে, তাই না। তো আমি কি করব, উইজেটের একটা কপি করলাম। তো কপি করে ধরুন উইজেটের মধ্যে আছে কি, আমি H3 নিয়েছি, তো H3 নিলাম। তারপরে UL LI আমরা কি করেছি, কিছু লিস্ট নিয়েছি। সাপোজ আমি কি করলাম, এটাকে UL-টা দিলাম। ওকে, তো UL-টা দিলাম। তো UL-টা দেওয়ার পরে এখানে কিন্তু আরো কিছু অপশন আসবে, যেমন LI আসবে, আমি কি LI-টা দিলাম। তারপরে আসবে কি, তারপরে আসবে আপনার LIA আসবে। ওকে, তো LIA-টা দিলাম। তারপরে আসবে কি, তারপরে আসবে LIA হোভার আসবে একটা, আমি কি করলাম, হোভারটা দিলাম। এরকম দিয়ে নিলাম। 3 পর্যন্ত আলাদা করে রাখি। তো এটা এই পর্যন্তই থাকতো। তারপরে আমি কি করলাম, এইগুলো দিলাম। তো তারপরে এই যে আমার আর্টিকেল রাইট আছে, আর্টিকেল রাইট H2 আছে, তাই না। তো আমি এখানে জাস্ট কি করব, আমি আর্টিকেল রাইটটা দিলাম। আর্টিকেল রাইটটা দেওয়ার পর ধরুন এর আবার কি হবে, এর আবার H2 হবে। আমি কি করলাম, এখানে H2 দিলাম। তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এই যে এডমিন লেফট, হ্যাঁ, আচ্ছা আমি একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থায় আসছে। এই যে এই অবস্থায় আসছে, তাই না। তো এটাকে কি করতে হবে, আপনাকে হাইট অ্যাকচুয়ালি দিয়ে নিতে হবে, উইট আপনাকে দিয়ে নিতে হবে। ম্যাক্স উইট দেন অথবা উইট দেন, ফিক্সড উইট দেন, আপনার ইচ্ছা। সাপোজ আমি এটাকে একটা উইট দিলাম। আপনারা ম্যাক্স উইট দিয়ে করবেন যখন আপনারা রেসপন্সিভ করবেন। তো এটা রেসপন্সিভ করার আমার কোনো মানে একেবারেই কোনো চিন্তা ভাবনা নেই, কোনো দরকার নেই। তো আমি উইটটা দিলাম যে 200 দিলাম। তো আমার এটা কতটুকু আছে, ছোট।
তো 200 দিলাম। তো অ্যাডমিন রাইট যেটা আছে আমি এটার উইথ দেবো কত, এটার উইথ দিলাম সাপোজ 885 পিক্সেল দিলাম। আর এটা হবে কি ফ্লোট, অ্যাকচুয়ালি ফ্লোট রাইট হবে, আমি এটাকে ফ্লোট রাইট করে দিলাম। আর এটাকে করে দিলাম আমি ফ্লোট লেফট করে দিলাম। ওকে, তো এটাকে শুধু ফ্লোট লেফট করলাম আমরা, তাই না? তো এর মধ্যেও আরও স্টাইল আসবে, যেমন রিফ্রেশ করি, ফ্লোট রাইট হচ্ছে না। তো এখানে অ্যাকচুয়ালি অনেক বেশি দিয়ে ফেলছি, তো এটা আমি 585 পিক্সেল করে দিই, 585 পিক্সেল করে দিই। এই যে এখন মোটামুটি আসছে 585 অথবা 885 দিয়ে ফেলছিলাম, তো যাই হোক 800 এই ধরনের কিছু দিয়ে ফেলছিলাম হয়তো। তো ওকে ফাইন, তো আমি এটাকে এরকম করলাম। তো এখন ধরুন এর মধ্যে কিছু স্টাইল আমরা দেব, যেমন এর মধ্যে কিছু স্টাইল দেব। তো কি কি স্টাইল দেব, যেমন ধরুন আমি কি করব, এর মধ্যে প্রথম স্টাইল দেবো, আমি কি করলাম, আমার ফায়ারওয়ার্কটা ওপেন করে নিলাম। ওকে, তো লাইভ আমি করে দেখাচ্ছি আপনাদেরকে যে অ্যাডমিন লেফট আছে, ওই দিয়েছি 200 দিয়েছি, তারপর আমি এর একটা বর্ডার রাইট দেবো। ওকে, তো বর্ডার রাইটটা জাস্ট এই যে 1 পিক্সেল দিলাম, আর কি দেবো, আর 1 পিক্সেল সলিড দেবো, সলিড, আর সাপোজ দিলাম যে ডিডিটি দিলাম। ওকে, তো তারপরে অবশ্যই কি হবে, মার্জিন রাইট দিবেন, এটাকে মার্জিন রাইট আমি দিলাম যে 10 পিক্সেল। ওকে, তারপরে পেডিং রাইট 10 পিক্সেল করে দিলাম। ওকে, তো জাস্ট এ পর্যন্ত থাক। এটা এই যে অ্যাডমিন লেফট যেটা আমি কি করলাম, অ্যাডমিন লেফট কপি করলাম, তাই না? এই যে অ্যাডমিন লেফট আমি কি করলাম, এইরকমভাবে এটাকে দিয়ে নিলাম। ওকে ফাইন, সমস্যা নেই। তো এটা এ পর্যন্তই থাক। তো এই যে এখানে উইজেট আছে, তাই না? আমরা উইজেট নিয়েছিলাম, প্রত্যেকটা উইজেটের নিচে ধরুন আমরা মার্জিন দিয়ে নেব। হ্যাঁ, আমরা মার্জিন বটম দিলাম সাপোজ 20 পিক্সেল করে দিলাম, 20 পিক্সেল করে ছাড়বে। তো এখানে আবার ডেফল হাইট ওয়াইট আছে, অ্যাকচুয়ালি মার্জিন নিয়ে নেই সে। এই যে এই স্টোটা, আমরা এই স্টোটাকে একটু স্টাইল করে নিতে পারি। সাপোজ আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড দেবো, যে এই কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেবো। আমরা তার আগে আমরা কি করবো, এটার মার্জিন 0 করে দিলাম। তারপরে ধরুন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম সাপোজ এই যে যেটা আমার পিএক্সজি দিয়ে আমি নিয়েছি, এই যে এখান থেকে আমার পিএক্সজি দিয়ে, যেটাকে আমি কন্ট্রোল-সি দিয়ে আমি এখান থেকে কপি করেছি, জাস্ট এই কালারটা আমি দিলাম। তো ওকে ফাইন, তো এই কালারটা আমি দিলাম। তো দেওয়ার পর ধরুন এখন এর কালারটা কালোই থাক, যেটা আছে এটাই থাক কালো, অথবা সাদা করে দিলে কেমন লাগে, সাদা করা যায়, অথবা কালোই থাক। আমরা পরে এটাকে টেক্সট শ্যাডো দিয়ে আমরা ঠিক করে ফেলবো। টেক্সট শ্যাডো দিয়ে সাপোজ আমি দিলাম যে এটার 0 দিলাম। তারপরে ধরুন আমি প্রথমটা সবগুলো 1 পিক্সেল 1 পিক্সেল করে দিই, 1 পিক্সেল 1 পিক্সেল। সাপোজ এটাকে আমি এফএফ করে দিলাম, অ্যাকচুয়ালি 3টা হবে এখানে। আমি কি করলাম, এফএফ করে দিলাম, এই যে হালকা একটু পড়েছে, যাই হোক কোনো সমস্যা নেই। তো ধরুন আমি পেডিংটা আমি কি করে দিলাম, 5 পিক্সেল করে দিলাম। এখন একটু সুন্দর লাগছে, তাই না? পেডিং 5 পিক্সেল করে দিলাম। তো এখন মার্জিন নিচের দিকে আমি কি করলাম, 2 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম নিচের দিকে। ওকে থাক। তারপর আমি এই যে বটম করে দিলাম সাপোজ 2 পিক্সেল সলিড। এরকম কালো কালার না দিয়ে আমি এটার ডিপটা দিয়ে দেবো, এই যে নীল রঙের যেটা আছে এটার ডিপটা আমি দিয়ে দিব। আমি এটাকে কপি করছি, কপি করে এখানে পেস্ট করলাম। তারপরে কি আমি এরোকেটা নিচের দিকে চাপলাম, এই যে এখন একটু সুন্দর আসছে, সুন্দর লাগছে। ওকে ফাইন, তো ধরুন আমি এই স্ট্রি যেটা এটাকে কপি করলাম, তো কপি করে আমি এই স্ট্রির মধ্যে দিয়ে নিলাম। ওকে, তারপরে এই যে ইউএল এলআই আছে এখানে, এই যে ইউএল এলআই যেগুলো আছে, সাপোজ ধরুন আমি এটা কি হবে, এটার আমি যেটা করবো যে মার্জিন 0, তারপরে পেয়ারিং 0 আমরা যেটা করি। তারপরে আপনার এই যে লিস্ট স্টাইল আপনি কি করবেন, নান করে দেবেন, লিস্ট স্টাইল নান করে দিলাম। তারপরে ধরুন এই যে লিস্ট যেটা আছে, হ্যাঁ, আমি এটার ডিসপ্লে অ্যাকচুয়ালি ব্লক করে দিলাম। ওকে, ডিসপ্লে ব্লক করে দিলাম। আর এ যেটা আছে, এটা অ্যাকচুয়ালি আমরা দেখি তো একটু কপি করে একটু রিলোড দিই। তো আচ্ছা, তো রিলোড দেওয়ার পর ধরুন এরকম আসলো। তো ধরুন আমি যে এটাকে আমি ফায়ারওয়ার্ক দিয়ে করে দেখাচ্ছি। তো এটার আমি ধরুন আমি টেক্সট ডেকোরেশনটা আমি কি করব, আমি নান করে দেবো। টেক্সট ডেকোরেশন নান হয়ে গেল। তারপরে ধরুন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, সাপোজ আমি ডিডিটি দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। ওকে, তারপরে এর কালারটা হবে, কালারটা আমি দিলাম যে ডিডিটি দিয়েছি, কালারটা 0 করে দিই, কালো। তারপরে অবশ্যই কি করবেন, ডিসপ্লে ব্লক করবেন। এই যে এ পর্যন্ত চলে গেল, ডিসপ্লে ব্লক এর পর্যন্ত চলে গেল। তারপরে এটাকে একটা বর্ডার বটন করে দিই, বর্ডার বটন করে দিই সাপোজ 1 পিক্সেল সলিড সাদা। এর আগেরটা সম্ভবত ফ্রন্ট ভিউতে সম্ভবত আমি মার্জিন দিয়ে সেপারেট করেছিলাম। তা ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আমি কি করলাম, করে দিলাম। তো তারপরে সাপোজ অবশ্যই পেয়ারিং দিবেন। সাপোজ আমি উপরে নিচে 5 পিক্সেল করে দিলাম, আর ডানে বামে এখানে 10 পিক্সেল করে দিলাম।
এটা 5 পিক্সেল হবে, উপরে নিচে 5 পিক্সেল করে দিলাম, ডানে বামে 10 পিক্সেল করে দিলাম। তো এটা কেমন হলো, দেখতে তো ভালোই লাগছে। আচ্ছা, যেরকম আছে এরকমই থাক, আমি এই পর্যন্ত রাখলাম। আমি কি করলাম এটাকে, এটা কোথায়, এটা হলো তাই না? তো দেখুন এখানে কিন্তু আমার একটা হোভারও আছে। তো হোভারটার মধ্যে আমি কি করব, কিছুই না, জাস্ট এটার একটা ডিপ কালার আমি দিয়ে দেবো। সাপোজ এটাকে কপি সিলেক্ট করলাম, এই যে কি ডিডিডি দিয়েছি তাই না, আমি ডিডিডি একটু ডিপ করছি, কালোর দিকে একটু ডিপ করছি, যে এরকম আসছে তাই না। আমি কি করলাম, এটাকে কপি করলাম, কপি করে আমি ব্যাকগ্রাউন্ড দেবো, এটা ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে আমি যেটা ডিপ যেটা নিয়েছি আমি এটা দিয়ে নিলাম। ওকে, হোভার আমি কি করলাম, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড আসছে, কত সুন্দর ব্যাকগ্রাউন্ড তাই না, সুন্দর ব্যাকগ্রাউন্ড আসছে। তো ওকে ফাইন। তো এখন ধরুন এই যে আমার রাইট অপশনটা আছে, তো এর কিছু কাজ করে নেওয়া দরকার। যেমন ধরুন আমার রাইট অপশনটার মধ্যে আমরা উইথ দিয়েছিলাম, ফ্লো টু রাইট করেছিলাম তাই না। তো উইথটা মেপে দেখতে হবে আমাদেরকে ফায়ারওয়ার্ক দিয়ে। তো যাই হোক, আমি আগে এর যে কাজটি করবো, এখানে ধরুন একটা পেয়ারিং দিয়ে নেব। পেয়ারিংটা দিতে পারি যেরকম, সাপোজ যে আগেটার মতো উপরে নিচে 5, অ্যাকচুয়ালি 50 হয়ে যাচ্ছে, উপরে নিচে 5 পিক্সেল করে ছাড়বে, আর ডানে বামে কি 10 পিক্সেল করে ছাড়বে। আমি কি করলাম, এরকম করে দিলাম। তারপরে অ্যাকচুয়ালি যে কাজটি করতে পারি, এর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি এফ এ, যেটা আমরা একটু এফ এ জাস্ট এর কাছাকাছি, সাদার একটু কাছাকাছি, এটা করে দিলাম। দেখি তো কি অবস্থা দাঁড়ায়, নিচে চলে গেছে তাই না। নিচে চলে গেছে কারণ হলো আমাদের উইড বেশি পাচ্ছে। এখন আমরা পেয়ারিং দিয়েছি, এই যে নিচে চলে গেছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ফায়ারবাগ দিয়ে করি, তাহলে আরো সুন্দর হবে। তাহলে এই যে আমরা কি করছি এখান থেকে, অথবা 10 পিক্সেল দিয়েছি, আমরা কমিয়ে দিতে পারি, অথবা আমরা উইডটা কমাতে পারি, ওইটা 10 পিক্সেলই থাক। এবার ঠিক আছে, 577, কোনো সমস্যা নেই, আমরা এই পর্যন্ত রাখি, সমস্যা তো নাই। ওকে ফাইন। তো এটা কত হলো, 577 হলো তাই না। তো আমি কি করলাম, এই পর্যন্ত রেখে দিলাম। তারপরে যে এইচ টুটা আবার কি করে, এইচ টু কিন্তু ডিফল্ট হাইট ওয়েট পায় সে। তো ধরুন এইচ টুকে একটু সাইজ করে নেই, যে এইচ টুটাকে অ্যাকচুয়ালি ডিফল্ট মার্জিন পায় এটা। হ্যাঁ, আমি কি করে দেবো, এটা মার্জিন 0 করে দিলাম, এই যে দেখুন উপরে চলে গেছে তাই না। তারপরে ধরুন মার্জিন 0 করে দিলাম, অ্যাকচুয়ালি যে মার্জিন বটম আমি 10 পিক্সেল করবো, এটা 10 পিক্সেল করবো, কারণ কি আমি এর একটা বর্ডার দেবো। ওকে, আমি একটা বর্ডারের বাটন একটা বর্ডার দেবো 2 পিক্সেল সাপোজ ডেশ হবে, এই যে একটা বর্ডার দেবো, এটা প্যাডিংও দেবো অ্যাকচুয়ালি। তো ধরুন আমি কি করলাম, 6 করে দিলাম। ওকে, 6 এই যে, তারপরে অবশ্যই তার কি দেবেন, প্যাডিং বাটন দেবেন আবার 10 পিক্সেল। এবার সুন্দর হলো তাই না। তারপরে ধরুন আমি এর কালারটা চেঞ্জ করে দিই, কালারটা করে দিলাম, সাপোজ আমি যে কাজটি করতে পারি, কালারটা আমি 6 করে দিলাম। এরকমই থাক, 6 থাক এরকমই। তো আমি কি এটা কি করলাম, এটাকে কপি করলাম, তো কপি করে আমি H2-তে কি করলাম, এটাকে দিয়ে নিলাম। ওকে ফাইন। তো ধরুন আমি এখন রিফ্রেশ করলাম, ওকে সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আবার একটু রিফ্রেশ করে দেখি, হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। তো এখন ধরুন এখন আমরা যে কাজটি করব, এই যে আমি যে হোম পেজটা তৈরি করলাম তাই না, আমরা কি করব, আলাদা করে ফেলবো। এই যে প্রথম আমরা কি করব, এই যে হেডার অংশটা, সাপোজ আমি এখানে লিখলাম যে হেডার ডট পিএইচপি। তো হেডারের মধ্যে আমি কোডটুক রাখবো, হেডারের মধ্যে রাখবো যতটুকু, সেটা হলো এটা আমি অ্যাসাইড রেখেছি। সাপোজ আমি এখান থেকে এই পর্যন্ত পুরোটা হেডারে দিয়ে দিচ্ছি, হেডার। ওকে, তো হেডার দিলেন, এগুলো কিন্তু সব এখানে লোড করে নিতে হবে আপনার, হেডার ফুটার। আমি কি করলাম, এগুলোকে অনেকগুলো করে নিলাম। ওকে, ধরুন আমি কি করব, উপরে হেডার দেব। তারপরে আমি কি করব, তারপরে কি আছে একটু দেখে আসি। তো তারপরে অংশটা এখান থেকে কি এ পর্যন্ত তাই না, এ পর্যন্ত হলো সাইড বার, কপি করলাম। ধরুন আমি এখানে নিলাম যে সাইড বার ডট পিএইচপি। আমি কি করলাম, সাইড বার এখানে দিয়ে নিলাম। ওকে, তো সাইড বারে দিয়ে নিলাম। আর এইখানে যে কাজটি করবেন, এখানে আপনি লিখবেন যে সাইড বার দিলাম এখানে। ওকে ফাইন। তো তারপরে হলো আপনার এটা হোমেই থাক। আমি কি করব, এখান এই যে আমার নিচের অংশটা যেটা, হ্যাঁ এটাকে আমি কাট করলাম, কাট করে এই যে এখানে আমি দেব যে ফোটার ডট পিএইচপি। আমি কি করলাম, এটাকে ফোটারে দিয়ে নিলাম। আর এটা যেটা আছে হোমে, এটা হোমেই থাক। দেখি একটু রিফ্রেশ করে দেখি। তো এখানে এই যে অ্যাডমিন প্যানেল দুবার আসছে তাই না, অ্যাডমিন প্যানেল দুবার আসছে। দুবার আসার কারণটা কি একটু দেখে আসি আমরা। এই যে হোম দিলাম তাই না, এখানে হবে কি ফোটার, আমাদের ফোটারটা দিয়ে নিতে হবে। ওকে ফাইন, এটা কোনো সমস্যা না। এই যে ফোটারটা চলে আসছে।
তো তারপরে আচ্ছা এখানে দেখুন একটা ইমেজ ছিল, ইমেজটা আসেনি। ইমেজটা না আসার কারণ হলো এখানে আমাদের ডিরেক্টরিতে এগুলো দিয়ে নিতে হবে। এগুলো আমার চেয়ে আপনারা ভালো পারেন। আমি কি করলাম, এখান থেকে কপি করলাম, কপি করে এই যে ফোল্ডারের মধ্যে যে ভিউর মধ্যে যে এডমিন আছে আমি কি করবো এখানে দিয়ে নেবো, তাহলে তো হয়ে যায় আমার, তাই না? আমি কি করলাম, এ পর্যন্ত রেখে এটাকে দিয়ে নিলাম। তো এখন ধরুন আমি যদি রিফ্রেশ করি, আসছে না কেন? চলে আসার তো কথা। আচ্ছা একটু দেখে আসি কি করেছি এখানে। এই যে আমার হেডার অপশনের মধ্যে, ও আচ্ছা এখানে আবার আমি ফোল্ডার থেকে বের হয়ে আছি, তাই না? ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এখন কি করলাম, আমি রিফ্রেশ করলাম, এই যে চলে আসছে। তো এখন ধরুন এই যে হোমে, হোমে আপনি কি করবেন, লিঙ্ক দিবেন। তারপরে যে লগ আউটে আপনি লিঙ্ক দিবেন। তো কি লিঙ্ক দিবেন, এখানে যে লিঙ্কগুলো দিবেন আপনি, যেমন একটু দেখে আসি। তো এই যে আমরা কোথায় নিয়েছি, আমরা সাইড বারে নিয়েছি, তাই না? তো হোমের মধ্যে যেটা হবে সেটা হবে অ্যাকচুয়ালি আপনার এই যে এখানে যে হোমটা, এই যে এডমিন কন্ট্রোলার, এটা হলো আপনার হোম, তাই না? এডমিন কন্ট্রোলারের মধ্যে ইন্ডেক্সের মধ্যে আপনি কি করেছেন, এডমিন হোমকে আপনি লোড করে নিয়েছেন। তো জাস্ট আপনি কি করবেন, প্রথমে আপনি বেজ ইউআরএল ইকো করবেন, ইকো বেস আন্ডার স্কোর ইউআরএল। ওকে, তো বেস ইউআরএল দিলেন, তারপরে স্ল্যাশ দিয়ে আপনি যে কাজটি করবেন, আপনার এই যে এডমিন কন্ট্রোলারের মধ্যে কি আছে, যে ইন্ডেক্সের মধ্যে হোম লোড করে দিয়েছেন, তাই না? আপনি কি করবেন, জাস্ট আপনি এডমিন কন্ট্রোলারটা কি করবেন, আপনি এখানে ধরিয়ে দিবেন, তাহলে তো আপনার হয়ে যায়, তাই না? আমি এডমিন কন্ট্রোলারটাকে ধরিয়ে দিলাম। ঠিক যথারীতি আবার লগ আউট কি করবেন, আপনি কি করবেন, আপনার বেজ ইউআরএলটাকে আপনি কি করবেন, এখানে দিয়ে নেবেন, বেজ ইউআরএলটাকে দিলাম। তো এটা লগ আউট আছে কোথায়, লগ আউট আছে কিন্তু আপনার এই যে লগ ইন কন্ট্রোলারের মধ্যে কিন্তু লগ আউট আছে, এই যে লগ ইন কন্ট্রোলারের মধ্যে। তো যথারীতি আপনি কি করবেন, এইখানে আপনি স্ল্যাশ দিয়ে আপনি লিখবেন যে লগ ইন। ওকে, লগ ইন কন্ট্রোলারের মধ্যে, তারপর আপনার লগ আউট মেথডটা আছে। আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। ওকে, তো এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ধরুন আমি এটাকে রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর আমি এখানে ক্লিক করলাম, এই যে আমার হোমের মধ্যে আছে, তাই না? এই যে হোমের মধ্যে আছে। তো আমি যদি এখন লগ আউট করি, এই যে দেখুন আমাকে কি লগ আউট করে নিচ্ছে, অর্থাৎ আমাকে লগ ইন পেজে নিয়ে আসছে, বের করে নিয়ে আসছে। তো ওকে ফাইন। তো পরবর্তী পর্বে আমরা সামনের দিকে যে অপশনগুলো আছে, অপশনগুলো করার চেষ্টা করব। ধন্যবাদ।